আসলে স্বপ্ন কে দেখে না? স্বপ্ন তো আমরা সবাই দেখি। যেমন শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান এবং হুসেন মোহাম্মদ এরশাদ, আমাদের বাংলাদেশের যত নেতাই আসছিল, যত নেতা নেত্রী সবাই কিন্তু স্বপ্ন দেখছিল, কিন্তু কেউই তার সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে না। একটা বিষয় দেখলাম, কোনো একটা জায়গার মধ্যে দেখলাম যে বর্তমান প্রধান উপদেষ্টা, ওনার ছবির মধ্যে এই কারা যেন ওই জুতা মারতেছে। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। উনি আসলে স্বেচ্ছায় কিন্তু ক্ষমতা দখল করে নাই। আর এই যে অনেকে বলতেছে সেনাবাহিনী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে সরাই দিছে, এটা ভুল ধারণা। কারণ সেনা প্রধান উনি নিজেই বলছেন যে উনি রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে সকালে মানে 5ই আগস্ট মিটিং করতেছিলেন। ঠিক বারোটা বাজে, মানে 12টার সময় প্রধানমন্ত্রী নিজেই ওনাকে অবগত করেন যে উনি চলে যাবেন। এতে কিন্তু সেনা প্রধানের কোনো হাত ছিল না। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি চলে গেছেন। এতে অনেকে বলতেছে সেনা প্রধান এই ওয়াকুরুজ্জামান উনি উনি নাকি এটার মধ্যে দায়ী। আসলে এটা উনি নিজে এটা ক্লিয়ার করছেন যে এই বিষয়টাতে সেনাপ্রধান নিজে জড়িত না। তো পরবর্তীতে ছাত্ররা এখানে আসলো, ছাত্ররা সিলেকশন করলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পারিবারিক ব্যাকগ্রাউন্ড এত খারাপ না, বা উনি কোনো টোকাই না, উনি কোনো অশিক্ষিত লোক না। উনি আমাদের সাবেক, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমি ওনার ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ এবং উচ্চশিক্ষিত একজন মানুষ। আসলে মূলত আমরা সমস্যা হচ্ছে কি, যে ভালো জিনিসটাকে, ভালো বিষয়টাকে আমলে নিতে চাই না, খারাপ জিনিসগুলোকে আমলে নিই। ভালো একটা একটা মানুষ যে ভালো কাজ করে ওইটা প্রশংসা করি না, বা ভালো কাজের মধ্যে একটা এই একজন মানুষ ভালো কাজের একটা উদ্যোগ নিছে, ওইটাকে আমরা সাপোর্ট করি না। আমরা চাই তাকে টাইনা নিচে নামানোর জন্য। এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি স্ব-ইচ্ছায় ক্ষমতায় আসেন নাই, ওনাকে জোরপূর্বক প্রেশার দিয়ে কি ক্ষমতায় বসায় নাই। ওই যে ঘটনাটা দেখলাম যে ওনার ছবির মধ্যে এইভাবে জুতা পেটা করতেছে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এই যে আমার পিছনে দেখতেছেন, আমি নিজে একটা কবরস্থানের সামনে বসে আছি। এটা একটা কবরস্থান, এখানে অনেক শিশু, নারী, অনেক পুরুষ এখানে মানুষ হয়ে আছে। তারা কিন্তু একসময় স্বপ্ন দেখতো, ভালো স্বপ্ন, কিন্তু সবার স্বপ্ন কিন্তু সত্যি হয় নাই, সবার স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। মানুষ আসলে স্বপ্ন দেখে ভালো কাজ করার জন্য, যে একটা ভালো কাজ করবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা ভালো কাজ করার একটা টেন্ডেন্সি থাকে, এটা আসলে সৃষ্টিকর্তা সবাইকে দেয়। আমার মধ্যে ভালো কাজ করার অনেক মানে নিয়ত আছে যে আমি একটা ভালো কাজ করব। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো কাজ করার একটা টেন্ডেন্সি থাকে, এবং সবাই কিন্তু আসলে সফল হইতে পারে না। আসলে মহান আমাদের সৃষ্টিকর্তা সবাইকে সে সুযোগটা দেয় না, যে আমার পিছনে যারা আছেন, ঘুমিয়ে আছেন চিরনিদ্রায় শায়িত, আমার পিছনে আপনারা দেখতেছেন, তারা কিন্তু স্বপ্ন দেখতো। তারাও এক সময় অনেক স্বপ্ন দেখছে, অনেক কাজ করবে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। সবাই কিন্তু কাজ করতে পারে নাই। একটা নির্দিষ্ট সময় মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে ওনার কাছে নিয়ে নিয়ে গেছেন। আমি একটি কবরস্থানের সামনে বসে আছি, একটা পবিত্র স্থান। এখন আমার অনুরোধ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি স্ব-ইচ্ছায় ক্ষমতা দখল করে নাই, ওনাকে কেউ জোরপূর্বক ক্ষমতায় বসায় নাই।
আপনাদের কাছে অনুরোধ, উনি একজন উচ্চশিক্ষিত মানুষ। বিগত আমরা যত নেতৃবৃন্দ দেখছি বাংলাদেশের জন্য, ওনার আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের সমকক্ষ বা উনি যে পরিমাণ যে লেভেলের উচ্চ লেভেলে একজন শিক্ষিত মানুষ, ওই লেভেলে কোনো শিক্ষিত নেতৃবৃন্দ আমরা কখনো পাইনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটা আমার আবদার, এটা আমরা অনেকেরই আবদার, আমরা আসলে একটি গণতান্ত্রিক একটা নির্বাচন চাই। আমি ব্যক্তিগতভাবে চাই ইউনূস স্যার যেন একটা দল গঠন করে এবং ওই দল যেন মানে একটা বিশাল একটা বিপুল ভোটে জনপ্রিয়তা সহিত যেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আসতে পারে আমাদের মাঝে, এটা আমার কাছে অনুরোধ। আসলে আমরা শিক্ষিত ছাত্র সমাজকে আমরা সমর্থন আগে দেই নাই, এখন দিচ্ছি, কারণ বুঝতেছি যে আসলে সমাজে শিক্ষার একটি গুরুত্ব আছে। আমরা যদি একজন শিক্ষিত মানুষকে মূল্যায়ন না করতে পারি, আসলে নিজেদেরকে মূল্যায়ন করা হবে না, নিজের দেশকে মূল্যায়ন করা হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিগত যত সরকার প্রধান গেছে, সরকার প্রধান আসছিল, সবার মধ্যে কিন্তু আমার দেখা মতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন উচ্চশিক্ষিত একজন মানুষ এবং ভালো ব্রড মেন্টালিটির একজন মানুষ। আমরা ওনাকে সমর্থন দিব। প্রয়োজন উনি যদি কোনো রাজনৈতিক দল গঠন করতে চাই, ওই ক্ষেত্রে আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। কারণ গণতন্ত্র ছাড়া বাংলাদেশে কিন্তু শান্তি আসবে না। কারণ এভাবে দেখা যায় বর্তমানে আমাদের যে সেনাবাহিনী যতটুকু পারতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মোটামুটি একটা অবস্থানে নিয়ে আসছে, কিন্তু একটা মেজরিটি যদি হিসাব করা হয়, এখন দেখা যায় যে পরিমাণে যে মানুষের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে, এটা দেখা যাবে যদি এখন সামনে ইলেকশন না আসে 2-3 বছরের মধ্যে, তখন দেখা যাবে এই যে বাংলাদেশ সেনাবাহিনী এই পুরো বাহিনীকে একটা বিতর্ক সৃষ্টি করা হবে, সেনাবাহিনীর মধ্যে একটা বিতর্ক সৃষ্টি করা হবে। দেখা যাবে অনেক উচ্ছৃঙ্খল অনেক মানুষ আছে বাংলাদেশে, এই ধরনের মানুষ অভাব নাই, ওরা দেখা যাবে গুপ্ত হামলা করতে পারে, এই সেনাবাহিনীর উপর গুপ্ত হামলা করতে পারে এবং এতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি ঘটবে। এমনিতে অনেক দেশে বিভিন্ন জায়গায় অনেক গন্ডগোল হচ্ছে, ছোটোখাটো গন্ডগোল হচ্ছে, এগুলো আরও তীব্র আকার ধারণ করবে। কারণ গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া নির্বাচনের মাধ্যমে কোনো যদি গণতান্ত্রিক সরকার না আসে, তাহলে কিন্তু আসলে অনেক উচ্ছৃঙ্খল মানুষ এটাকে আসলে মানে মানতে চায় না। এই জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার সমুন্নত রাখার জন্য এবং জনগণের জীবন সুন্দর করার জন্য আসলে গণতন্ত্র কোনো বিকল্প নেই। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমরা একটি নির্বাচন করব এবং আমরা বিপুল ভোটে জয় হব ইনশাল্লাহ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের সরকার প্রধান হয়ে আসতে পারে, এই দোয়া আমি নিজের অন্তর থেকে করি। এবং আমরা সবাই চাই একজন উচ্চশিক্ষিত প্রধানমন্ত্রী চাই আমরা। এবং আমার মতে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চেয়ে বিকল্প আমি আর কাউকে দেখতেছি না। আর সব মানুষের স্বপ্ন থাকে দেশের জন্য কিছু করার। এই যে আমার পিছনে যে যারা দেখতেছেন, যারা ঘুমিয়ে আছে চিরনিদ্রায়, ওনারা কিন্তু একসময় স্বপ্ন দেখতেন কিছু করার। এবার আমরা চাই ইউনূস স্যার ওনার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, ওই জন্য দেশের জন্য কিছু করতে পারে, কাজ করতে পারে, ভালো কিছু করতে পারে, দেশের মানুষের জন্য উন্নয়ন ঘটে, ভাগ্য পরিবর্তন হয়, এই চেষ্টাটা উনি করবেন ইনশাল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।